হ্যালো বন্ধুরা, আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংলিশ সাবজেক্টের পেজ নাম্বার 8 4.1 নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো 4.1-এ কি করতে বলা হয়েছে সেটা জেনে নিচ্ছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ব্রেকেটে কি দেওয়া হয়েছে? অ্যাট অর ইন, অর্থাৎ শূন্যস্থানে হয় অ্যাট হবে অথবা ইন ব্যবহার করতে হবে। প্রথমে আমরা এ নাম্বারটি পড়ে নিচ্ছি। শি ইজ ওয়াকিং ড্যাশ দ্য পার্ক। শি মানে সে, ইজ অর্থ হয় ওয়াকিং হাঁটছে। কোথায় হাঁটছে? সে পার্কে। সে পার্কের মধ্যে হাঁটছে। মধ্যে বুঝাতে সে তো পার্কের বাহিরে গিয়ে হাঁটতেছে না, সে পার্কের ভিতরে হাঁটতেছে। তাহলে মধ্যে ভিতরে বুঝাতে ইন ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে কি লিখব? ইন। বি নাম্বার বলা হয়েছে উই স হিম সিটিং। উই অর্থ আমরা, স অর্থ দেখছিলাম, হিম তাকে, সিটিং বসেছিল, দ্য ক্লাসরুম আমরা তাকে শ্রেণীকক্ষে বসে থাকতে দেখেছিলাম বা দেখছিলাম। তাহলে তারা কোথায়? আমরা কোথায় বসেছিলাম? শ্রেণীকক্ষের মধ্যে বসেছিলাম। এটা বাহিরে তো আর বসি নাই, শ্রেণীকক্ষের ভিতরেই বসা ছিলাম। তো মধ্যে, কোনো কিছুর মধ্যে হলে আমরা ইন ব্যবহার করব। দ্য ট্রেন ইজ ওয়েটিং দ্য স্টেশন। ট্রেনটি অপেক্ষা করছিল স্টেশনে। তাহলে স্টেশন জায়গাটি নিশ্চয় ছোট, আর ছোট জায়গার আগে সবসময় অ্যাড ব্যবহার করা হয়। মাই ব্রাদার লিভস, আমার ভাই বাস করে, কাপাসিয়া ড্যাশ গাজীপুর। গাজীপুরের কাপাসিয়ায় আমার ভাই বাস করে। তাহলে গাজীপুর নিশ্চয়ই বড় জায়গা, বড় জায়গার আগে ইন বসে। আর গাজীপুরের কোথায় বাস করে? কাপাসিয়া। তাহলে এটা ছোট জায়গা, ছোট জায়গার আগে অ্যাড ব্যবহার করা হয়। লেটস মিট, চলো আমরা দেখা করি বা সাক্ষাৎ করি। কখন দেখা করতে বলা হয়েছে? 5 PM, 5টা বাজে। একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে যে আমরা ওই সময়ে দেখা করব। তাহলে যদি নির্দিষ্ট সময় বলা হয় তার আগে অ্যাড ব্যবহার করতে হয়। ড্যাশ দ্য লাইব্রেরি, কোথায় দেখা করবে? লাইব্রেরিতে। তাহলে লাইব্রেরি একটা ছোট জায়গা, আর জায়গাটাও স্পেসিফিক করে বলা হয়েছে যে আমরা ওখানে দেখা করব। ছোট জায়গার আগে অ্যাড ব্যবহার করা হয়, নির্দিষ্ট করে বলল তার আগে অ্যাড ব্যবহার করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।